বাংলাদেশে হিন্দুদের একটা অদৃশ্য শক্তি, যেখানে মুসলমানরা তাদের শক্তিতে কুলাতে পারে না। সেটা হলো কুড়িগ্রাম, নাগেশ্বরী এবং ডাকনি পাট বাজারে মুসলিমরা কোনো গরুর মাংস গরু জবাই করতে পারে না। এটা আমি পার্ট 1 আনছি, এটা আমি পার্ট 2 আনছি। আমার কিছু কথা আছে, এটা হিন্দু ভাই বোনদের উদ্দেশ্য করে এই কথাটা আমি বলছি। আমরা বাংলাদেশে কোনো পূজা বন্ধ করছে আপনাদের? যদি আমরা কোনো আপনাদের পূজা বন্ধ করে না থাকি, তাহলে আপনাদের এত বড় স্পর্ধা, এত বড় সাহস কোথা থেকে আসলো যে আপনারা মুসলমানদের গরু জবাই করা থেকে আপনারা বিরত রাখেন? এই কুড়িগ্রাম অনেক আগে থেকেই গরু জবাই হয় না। কেন হয় না? সেখানে হিন্দুরা বসবাস করে। এখানে মুসলমানরার সংখ্যা হলো প্রায় ১৬০০ থেকে ২০০০, ভোটার অনুযায়ী ১৬০০, আর এবারে বাচ্চা কাচ্চা দিয়ে অনেক। কিন্তু হিন্দুদের সংখ্যা অনেক কম, ৫০০। অথচ এই ৫০০ হিন্দুর শক্তিতে কেউ পেরে উঠতে পারছে না। কেন পারে না? কারণ এখানে রাজনীতিবিদদের গোপন হাত রয়েছে, যার কারণেই মূলত এখানে গরু জবাই করতে পারে না। এখন আমার প্রশ্ন হলো, আমরা তো হিন্দুদের মূর্তি পূজা বন্ধ করিনি, তাহলে আমরা কেন গরু জবাই করতে পারবো না? এই বাজারে আমার প্রতিদিন গরুর জবাই করা চাই। কারণ হলো তার সেখানে একটা কালী মন্দির রয়েছে, এটা নাকি তাদের মূল প্রধান। আমার প্রশ্ন হলো, কালীকে যখন আপনারা বলি দেন তখন আপনাদের বাজে না? আমরা কি নিষেধ করি? তারা খাসি জবাই করে, সেখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেখানে কোনো প্রাণী জবাই হয় না, বিষয়টি এমন নয়। তারা খাসি জবাই করতেছে, তারা শকুর জবাই করতেছে। মুসলিমদের কথা, তারা শকুর খাক, খাসি এই যা ইচ্ছা তাই খাক, আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা গরুর মাংস কেন খেতে পারবো না? হালাল জিনিস, যেটা খুবই কষ্টদায়ক, একটা পীড়া দেয়, লজ্জা দেয় মুসলমানদের জন্য, যে এই কুড়িগ্রাম লালমনিরহাটকে শুধুমাত্র মুসলমানদেরকে শেষ করার জন্য প্রতিনিয়ত কত রকম যে নাটক চলছে, যা বলার মতো নয়। ইভেন কি সেই সীমান্তবর্তী এলাকায় মুসলমানদেরকে, বিশেষ করে ভারতীয় যে সৈন্যরা রয়েছে, তারা প্রতিনিয়ত গুলি করে হত্যা করে। এবং এখানে একটা নাটক চলে, যে নাটকের নাম উগ্রবাদী হিন্দুদের নাটক। অপারেশন ত্রিশূল বলো, অপারেশন সিঁদুর বলো, এগুলো যেন এই কুড়িগ্রামের আশেপাশে লেগে আছে, সীমান্তবর্তী এলাকায়। আমার একটাই দাবি, যদি তোমরা বাংলাদেশে পূজা করো, তাহলে গরু জবাই করতে দিতে হবে ভারতে এবং সারা বিশ্বে। আর যদি তোমরা পূজা না করো, তাহলে পূজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা গরু জবাই করব না, কোথাও না। রাজি আছে কি না আমাকে জানায় কমেন্টে, তারপরে ভেবে দেখবো, তবুও আমরা গরু জবাই করব। কারণ আমাদের ধর্মে এটা হালাল রয়েছে, আমরা খাবো। তোমরা শকুর খাও, কুইচা খাও, ওই যে কী যেন বলে ওইটা, কাঁকড়া খাও, তোমাদের যা ইচ্ছা তাই খাও, আমাদের কোনো আপত্তি নেই। এই যে তোমরা হিন্দুরা কতটা খারাপ, কতটা উগ্রবাদী, তোমরা নিজেরাই দেখো যে তোমরা নিজেরাই কী করতেছে না, মুসলমানদের গরু জবাই করতে দাও না। অথচ মুসলমানরা কি তোমাদের পঙ্গা মারছে? মুসলমানদের কি তোমাদের পূজা বন্ধ করছে? মুসলমানদেরকে তোমাদের কি মূর্তিতেই? আর বাজে কথা আমি আমার মুখ থেকে আমি বলতে চাই না, কারণ বলতেও খারাপ লাগে। তাহলে কোন কারণে তোমরা মুসলমানদের গরু জবাই করা থেকে নিষেধ করো? মুসলমানরা গরু জবাই করবে, আমি একটাই বলবো, এরা যেমন গঙ্গা জল ছিটিয়ে, মুসলমান দেখলে ছিটিয়ে পবিত্র করে, আমরাও বলছি গরু জবাই করে গরুর রক্ত দিয়ে পুরা এলাকা কুড়িগ্রামে ছিটিয়ে দেওয়া হোক, দিয়া গঙ্গামুক্ত করা হোক। দেখুন, আমি যদি যুক্তি দিই, অসংখ্য যুক্তি দিতে পারি, শুধু এই কথা বলবো, তোমরা প্লিজ দয়া করে ধর্মীয় কোনো কারণে যুদ্ধ লাগিও না, এবং কেউ একে অপরকে আঘাত করো না। মুসলিমরা গরু জবাই করে খাবে, তোমাদের যা মনে চায় তাই করে খাও। কখনো কেউ কারো প্রতিবন্ধকতা সৃষ্টি করো না। যদি তোমরা প্রতিবন্ধকতা হিন্দুরা করতে আসো, তাহলে বলছি মুসলিমরাও তখন এটার একটা কারণ বের করে তোমাদেরও বাধা দিবে, যেটা দুই দলের জন্য ক্ষতি। কারণ আমি চাই যে এগুলো কোনো কারো ক্ষতি না হোক, যার মতো সে চলুক। মুসলিমরা গরু জবাই করবে, তোমরা তোমাদের মতো তোমরা কী করবে, তোমাদের ইচ্ছা।